আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে 24 তারিখ থেকে। ইতিমধ্যেই সেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কয়েকটি জায়গাতে প্রবল বর্ষণও হতে পারে। নিম্নচাপের প্রভাবে জলবদ্ধতা হতে পারে। বৃষ্টিপাত শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হবে এমনটা নয়, বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকবে বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, আসাম, মেঘালয়, এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা অনেকটা এলাকাতে এর প্রভাব হতে পারে। এই নিম্নচাপটি 4 থেকে 5 দিন প্রভাব দেখাবে, যার জন্যই জলমগ্ন পরিস্থিতি হতে পারে, মাঠঘাট টইটম্বুর হতে পারে। পুরো বিষয়গুলিকে আমরা দেখাবো। অনেকে প্রশ্ন করেছেন যে সব সময় কি বৃষ্টিপাতটা হবে? না, সব সময় বৃষ্টিপাতটা হবে না। মাঝে মাঝে থামবে, আবারও মেঘ আসবে, আকাশ পরিষ্কার হবে, আবার সেই মেঘ ঢেকে যাবে পরিষ্কার আকাশে, তারপর আবার বৃষ্টিপাত নামবে এবং সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া থাকবে। মৎস্যজীবীদের সতর্কতা 24 তারিখ থেকেই জারি করে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই বঙ্গোপসাগরের উত্তর ভাগে নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপই বাংলার উপরে প্রভাব দেখাবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল, এর পাশাপাশি উড়িষ্যার উপকূলীয় অঞ্চলেও ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। চলুন আমরা একে একে বিষয়টিকে আলোচনা করি। আজ বৃষ্টিপাত কোন কোন জায়গাতে হতে পারে, কি প্রভাব হতে পারে এবং কবে থেকে বৃষ্টিপাতের বেশি এবং কম সম্ভাবনা, সেগুলি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সেগুলো আমরা দেখে নিচ্ছি। তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখতে থাকুন। আপনার এলাকায় আজ আকাশ কেমন দেখতে পাচ্ছেন, বৃষ্টিপাত কি পাচ্ছেন সেটাও কমেন্টে উল্লেখ করবেন, নাকি মেঘলা আকাশ হচ্ছে এমন মনে হচ্ছে সেটা উল্লেখ করবেন। প্রথমে দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে। উত্তরবঙ্গে 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গে সতর্কতা দু রকমের রয়েছে। 24 থেকে 25, 25 থেকে 26 এই সময়কালে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট। এর পাশাপাশি 26, 27, 28-এও ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রথমে বলছিল 23 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে, এখন যেটা বলছে যে না, 23 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে না, উল্টে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখন এই অতি ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাতে হতে পারে? আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে উপকূলবর্তী জেলা এবং মধ্যভাগের কিছু জেলাতে, পশ্চিমের দিকের জেলা সহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা এবারে দেখে নেব বর্তমান সিস্টেম কি কি রয়েছে, তারপর আমরা উইন্ডে দেখে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আপডেটটিকে লাইক দিয়ে দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন 22 তারিখ সকালবেলাতে আপডেট দিয়েছে। এই আপডেটে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারত, মধ্য ভারতে ভালোই সতর্কতা রয়েছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিদর্ভ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম, উড়িষ্যা এই সমস্ত এলাকাতে 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো, যেখানে কিছুটা দেখা যাবে আসাম, মেঘালয় এবং তার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম এই দিকেও দেখা যেতে পারে। আমরা একটু দেখে নিই বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে কি বলা হচ্ছে। তো ইতিমধ্যে যে আপডেটটি উঠে এসেছে, এখানে আবহাওয়া দপ্তর বলছে যে ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এটির শুরু হচ্ছে গঙ্গানগর থেকে হিসার, দিল্লি, লখনৌ, বারাণসী, ডালটনগঞ্জের উপর দিয়ে জামশেদপুর হয়ে বাঁকুড়ার উপর দিয়ে এটি ইতিমধ্যে কিন্তু পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে এখানে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, যেমন উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত থাকছে। উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত, দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত। এতগুলো ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলা হচ্ছিল সেটা কিন্তু এখানে এখনো বলা রয়েছে। ফ্রেশ লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে 24 জুলাই থেকে।
এমনটা কিন্তু এখানে বলা রয়েছে। এগুলোর প্রভাবে বৃষ্টিপাতের সতর্কতা তো রয়েছে। আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে বাংলার উপরে। বাংলাদেশ সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিছু কিছু মেঘ আসছে, যদিও দিনের বেলাতে রোদ মেঘের খেলা কিন্তু চলবে। একটু দমকা হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এবং এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সব জায়গাতে বৃষ্টিপাত কিন্তু থাকবে না। বুধবার থেকে এই পরিবর্তনটা হবে। মেন ব্যাপারটা হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া যেটা শুরু হবে সেটা হচ্ছে যে 24 তারিখ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত, যদিও সোমবারও এর প্রভাবটা থাকবে। ডিবিসি থেকে কিন্তু এখনো জল ছাড়া বন্ধ হয়নি, লাগাতার চলছে, তবে নতুন করে আর বাড়ায়নি, যেহেতু বৃষ্টিপাত কমে গেছে অনেকটা পশ্চিমের দিকে জেলা সহ ওই সমস্ত এলাকাতে। তাই তবে সবই কিন্তু তৈতম্বুর অবস্থা রয়েছে, কিন্তু এই ডিবিসি থেকে জল আবারও বাড়তে পারে, কারণ নিম্নচাপ ওই দিক দিয়েই যাবে, ওরই উপর দিয়ে যাবে। ফলে আগামী কয়েকদিনে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে। এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। তো চলুন আমরা এখন একে একে বর্তমান মেঘলা আকাশটা দেখতে পেলাম, কিন্তু যে পরিস্থিতিটা হতে যাচ্ছে সেটা আমরা দেখব। নিম্নচাপ কিভাবে আসছে সেটা দেখব। দেখুন ইতিমধ্যে আমরা দেখাচ্ছি, ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগর কিন্তু ফাঁকা রয়েছে। এই জায়গাতে সিস্টেম এখনো ধাক্কা খাচ্ছে আস্তে আস্তে। তো এইটা ধাক্কা খেয়ে স্থলভাগে যাবে, কিন্তু এইটা মোটেই এই মায়ানমার টোপকে আমাদের বাংলাতে আসবে না, এটা মাথায় রাখবেন। অনেকে গুলিয়ে ফেলছেন যে এই সিস্টেমটা এখানে চলে আসবে না। এইবার এইখানে নতুন করে এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন 23 তারিখ নাগাদ, এর ফলে জলীয় বাষ্প এখানে ঢুকে পড়বে। এরই ফলে 23 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের দাপট এখান থেকে ধীরে ধীরে শুরু হবে। বঙ্গোপসাগরে 24 তারিখে ঘূর্ণিটা তৈরি হয়ে যাবে নিম্নচাপ অঞ্চলে বা ক্ষেত্রতে। সেই নিম্নচাপটা আস্তে আস্তে ধীরে ধীরে স্থলভাগের দিকে প্রভাব দেখাতে শুরু করবে, যেটা 24 তারিখ থেকে 25, 25 থেকে 26 এবং 26 থেকে 27 এই সময়কাল পর্যন্ত এগিয়ে আসবে। যার জন্য 24 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর, কারণ এখানে মৎস্যজীবীদের কিন্তু বিপজ্জনক পরিস্থিতি থাকতে পারে সমুদ্রে গেলে। তাই 24 তারিখ থেকে আর সমুদ্রে বিচরণ না করাই ভালো। এরকম দেখতে পাচ্ছেন যে 27 তারিখের মধ্যে পুরো বাংলাদেশের সহ আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমস্ত এলাকাতে ঝোড়ো হাওয়া ব্যাপকভাবে বইবে, কিন্তু ভালো জোরদার হাওয়া থাকবে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ত্রিপুরা সহ উত্তরবঙ্গের জায়গাগুলোতে। এখানে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে কিছুটা ঝোড়ো হাওয়া কম থাকবে, কিন্তু থাকবে পূর্ব দিকের জেলাগুলিতে। পরের দিকে যখন এটা সরতে থাকবে 27, 28 তখন আবার পরের দিকে আবার দমকা হাওয়া বাড়তে থাকবে। এরকমভাবে সিস্টেমটি চলে যাবে। তাই 28 তারিখ পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া থাকবে। 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝাপটা থাকবে, কিন্তু 27 তারিখ পর্যন্ত এগুলোতে, যেটা প্রায় 80-90 আশেপাশেও থাকতে পারে কোনো কোনো অংশে, এগুলো কিন্তু থাকছে। বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া দাপটটা থাকবে, বুঝতে পারছেন। তাই সমুদ্র একদম পুরোপুরি উত্তাল থাকবে, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি নিশ্চিত। এবং বঙ্গোপসাগরেও প্রচুর বৃষ্টিপাত থাকবে। দেখুন 27 তারিখ থেকে 28, যতটা বলছি দুর্যোগপূর্ণ কতদিন পর্যন্ত থাকবে, 26 থেকে 27 দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ সহ চট্টগ্রাম, বরিশাল, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতে দেখুন ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে। কাঁথি, দীঘা, মন্দারমণি থেকে এক একটা হয়তো 3 ঘন্টা স্লটে মোটামুটি 70, 80, 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে। বুঝতে পারছেন যে এই যে সাদা সাদা জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে কি হারে বৃষ্টিপাত দিতে পারে 2 মেদিনীপুর, 24 পরগনা এবং ঝাড়গ্রাম আশেপাশে, এবং তার পাশাপাশি অনেক জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাত 27 থেকে যখন 28 তারিখে যখন যাবে তখনও কিন্তু এর প্রভাবটা থাকবে। সুতরাং 28 তারিখ ফার্স্টটা মানে মোটামুটি 1টা-2টো পর্যন্ত এর প্রভাব থাকবে। তারপরে রোদ আস্তে আস্তে বেরোতে থাকবে। এখন দেখা যাচ্ছে না 29 তারিখ কিছু কিছু অল্প বৃষ্টিপাত দেবে। তো পরিবর্তন একটু হয়েছে। এবারে যেটা দেখবো যে এখন থেকে কি পরিবেশ। তো 22 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে অল্প করে আসতে পারে। সঙ্গে বাংলাদেশে মেঘলা আকাশ তৈরি হয়েছে, তাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে, সব জায়গাতে হবে না। মোটামুটি গুমোট গরমটাও ভালোই থাকবে, সেগুলো কিন্তু বজায় থাকবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু অংশে বুধবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে রাত থেকে সকালের মধ্যে কিছু কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে হতে পারে, একদম এই অঞ্চলটাতে হতে পারে। ভালো করে দেখে নিন, এখানে উত্তরবঙ্গের 5 থেকে 6টি জেলা পড়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু থাকছে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, সিলেটেতেও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। তো খুব বেশি বৃষ্টিপাত ওই সময় আশা করা যাবে না।
23 তারিখে যেটা হবে যে দুপুরবেলার পর থেকে, যেটা কয়েকদিন আগে বলেছিলাম যে বিকেল সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড, এই ধানবাদ, এই সমস্ত এলাকাতে, রাউরকেল্লা, রাঁচি, জামশেদপুর, আমাদের উত্তর উড়িষ্যা এবং সঙ্গে পশ্চিমের দিকে কিছু জেলাতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান বা ঝাড়গ্রাম এদিক হয়ে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, কিছু কিছু এলাকাতে, সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না। পূর্ব বর্ধমান সহ হুগলি, 2 মেদিনীপুর, কিছু কিছু উত্তর 24 পরগনা, একদম শান্তিপুর, নদিয়া, বরানগর পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বনগাঁর দিকেও বৃষ্টিপাত যেতে পারে। কারণ দেখুন এখানে হুগলির প্রথমত পান্ডুয়া, চাকদা, বনগাঁ এগুলো হয়ে চন্দননগর, খড়দা, পানিহাটি, যশোর, লোহগড়া পর্যন্ত, অর্থাৎ একদম বাংলাদেশের বর্ডার হয়ে কিন্তু উত্তর 24 পরগনা, কলকাতা দিকেও বৃষ্টিপাত যেতে পারে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত দিয়ে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতটা ঢুকে পড়বে এবং দেখা যাচ্ছে যে পরের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত ত্রিপুরা, মিজোরামের দিকে, চট্টগ্রাম বিভাগে শুরু হয়ে যাবে এবং ময়মনসিংহ বলছি মায়ানমার, এখানেও প্রচুর বৃষ্টিপাত ঢুকে পড়বে। এইভাবে কিন্তু সিস্টেমটা আস্তে আস্তে 24 তারিখে নিম্নচাপ ক্ষেত্র থাকবে। তাই 24 তারিখে সবসময় বৃষ্টিপাত হবে এমন নয়। দুপুরবেলার পর থেকে মেঘলা আকাশ হয়ে যাবে এবং সেই মেঘলা আকাশে ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু করবে এবং ঝেঁপে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে হতে থাকতে পারে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, তার পাশাপাশি যেটা পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিভিন্ন অংশে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে জোরদার বৃষ্টিপাত হবে। জলেশ্বর, বারিপদ, এখানে বালেশ্বর, এদিকে খড়গপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত, চন্দননগর, খড়দা, খুলনা, বরিশাল সব দিকেই প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এগোতে থাকবে। কলাপাড়া এই দিকেও বৃষ্টিপাত থাকবে, শান্তিপুর, নদিয়া। তাই 24 তারিখে বৃষ্টিপাতটা বাড়বেই। দেখতেই পাচ্ছেন যে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢাকা সহ বিভিন্ন বিভাগের যা কিন্তু এই পুরো জোনটাতে বৃষ্টিপাত হবে এবং 24 এবং 25 কিছু উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে, কিন্তু ত্রিপুরার দিকে ভারী অতি ভারী প্রবল মাত্রার অতিবর্ষণ হতে পারে। তাই ওখানে জলমগ্ন পরিস্থিতি হবে। এই পরিস্থিতি চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগ হয়ে এদিকে কিন্তু এগোতে থাকবে। এই সময়কালে 24 থেকে 25 রাত থেকে সকালে দেখা যাবে যে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত বেড়ে যাবে, মাঝে মাঝে সাঁই সাঁই করে বৃষ্টিপাত চলবে। এটা বিহারের দক্ষিণ ভাগ সহ দক্ষিণবঙ্গের ব্যাপক বৃষ্টিপাত দেবে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমানের কিছু এলাকা সহ এবং বাঁকুড়া, কলকাতা, হাওড়ার দিকে প্রচুর বৃষ্টিপাত কিন্তু থাকবে। উপকূলবর্তী এলাকাতে হতেই থাকবে। 24 পরগনা এখানে হয়তো এরকম দেখাচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে সবসময় বৃষ্টিপাত চলতেই থাকবে এমন ব্যাপারটা হতে পারে। নাগাড়ে বৃষ্টিপাত হবে। এরপরে কিন্তু দেখা যাবে যে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত বেড়ে যাবে। ফলে দামোদরের উচ্চ অববাহিকায় এই বৃষ্টিপাত চললে বন্যা পরিস্থিতির আশঙ্কা থাকছে বা প্লাবনের আশঙ্কা থাকছে। দেখুন বৃষ্টিপাতটা যেটা বলছিলাম যে সবসময় হবে না, বৃষ্টিপাত এখানে চলে গেল, এখানে সিস্টেম থাকবে। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে থাকবে। এই 26 থেকে 27 আবারও আরেক খ্যাপ বৃষ্টিপাত বাড়বে, যেটা উপকূলবর্তী এলাকা সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ আমাদের পশ্চিমের দিকের জেলা এবং মধ্যভাগেও বৃষ্টিপাত বাড়িয়ে ফেলবে। 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ঝোড়ো হাওয়া এবং প্রবল বর্ষণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া এই দিকের বিভিন্ন অংশে, কোলাঘাটের দিকেও দেখা যাবে। এই বৃষ্টিপাত কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে। এই সময়কালে অতিমাত্রার বৃষ্টিপাত হলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। সঙ্গে চট্টগ্রাম, বরিশাল এদিকেও থাকবে এবং চট্টগ্রাম বিভাগের সমস্ত অংশে, কক্সের বাজার থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া সব দিকে হবে। এবং দেখুন 27 তারিখে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং মধ্যভাগে ভালো বৃষ্টিপাত কিন্তু দেবে এবং এগুলো আস্তে আস্তে 27 তারিখের দিকে সরতে থাকলেও এই অঞ্চলটাতে বৃষ্টিপাত অনেকটা হবে। তাই মুর্শিদাবাদ, রাজশাহী ওই দিকেও প্রচুর বৃষ্টিপাত হবে। 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পর 29 তারিখ থেকে 29 তারিখ থেকে কিছুটা কমতে শুরু করবে। ধন্যবাদ।